ছোট ছেলে বায়না ধরছে কলার বড়া খাবে, এজন্য সকাল সকাল সকালের নাস্তা না বানিয়ে কলার বড়া বানাতে শুরু করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। বাবার বাড়ি থেকে আবার চলে আসছি নিজের সংসারে। তো এই যে দুপুরবেলা রান্না শুরু করে দিয়েছি, আর সকালবেলা মুড়ি দিয়ে আর আম দিয়ে খাওয়া হয়েছে। আর ছোটো ছেলে বায়না ধরছিল যে কলার বড়া খাবে, আর বাবার বাড়ি থেকে আসার সময় কলা আম এগুলো নিয়ে আসছি, আর পাকা কলা তারপরে কাঁচা কলা সেগুলো নিয়ে আসছি। তো পাকা কলা দিয়ে ছোটো ছেলেকে কলার বড়া বানিয়ে দিলাম। আর এখন দুপুরে রান্না শুরু করে দিয়েছি। তো আজকে করলা ভাজি করব, আর পুঁই শাক শসা আর আলু দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব। আপনারা কারা কারা পাঙ্গাস মাছ পুঁই শাক দিয়ে খেয়েছেন অবশ্যই জানাবেন। আমার কিন্তু বেশ ভালো লাগে। পুঁই শাক দিয়ে কিন্তু সব মাছ রান্না করলেই খেতে অনেক মজা লাগে। তো আজকে আমি পাঙ্গাস মাছ দিয়ে পুঁই শাক রান্না করতেছি। তো আগে মশলাপাতি কষিয়ে তারপরে যে পুঁই শাক শসা আলু এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। নিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে এখন মাছগুলো দিয়ে দিব। আর মাছগুলো ভেজে আগে রেখে দিয়েছি। এই যে যারা খাননি তারা একবার রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। আর এদিকে আমার দুপুরের রান্না কিন্তু হয়ে গেছে। আর আজকে থেকে স্কুল শুরু হয়ে গেছে, এর মধ্যে বড় ছেলে স্কুলে চলে গেছে। আর ছোট ছেলেকে নিয়ে আমি আজকে স্কুলে যাইনি, একটু কাজ ছিল, যেহেতু এক সপ্তাহ বাসায় ছিলাম না এজন্য। আর এই যে বাবার বাড়ি থেকে আম নিয়ে আসছি, আমগুলো সুন্দর করে বস্তার উপরে আমি এইভাবে রেখে দিয়েছি, তাহলে আর পচবে না, আর সুন্দরভাবে পেকে যাবে। অলরেডি পেকে গেছে, খাওয়া শুরু হয়ে গেছে আম। আর হঠাৎ করে খুবই গরম পড়তেছিল, আর এই যে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। বড় ছেলেকে আমি প্রাইভেটে রেখে আসলাম, আসার পরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এর মধ্যে খুব টেনশন হচ্ছিল যে বৃষ্টির মধ্যে আমার ছেলেটা কেমন করে আসবে। আসলে মারা সন্তানদের জন্য যতটা কষ্ট করে, কিন্তু সন্তানরা কিন্তু মায়েদের কথা একবারও ভাবে না। যদি ভাবতো তাহলে আজকে মাকে মরে পচে গলে যেতে হতো না। তাহলে সন্তানরা একটাবার হলেও মাকে নিজের কাছে রাখতো, আর নিজের যত্ন করতো। আসলে মারা সারা জীবন অবহেলিত হয়ে বেঁচে যায়। কারণ দেখেন, স্বামীর কাছে অবহেলায় জীবনটা পার করে দেয়। স্বামী যখন বৃদ্ধ হয়ে যায়, যখন নিজে বৃদ্ধ হয়ে যায়, তখন সন্তানদের কাছে অবহেলিতভাবে জীবন পার করে। আসলে মেয়েদের জীবনে সুখ শান্তি বলে কিছুই হয় না, স্যাক্রিফাইস করতে করতে জীবনটা শেষ হয়ে যায়। তো এখন আমি মাছের টিকিয়া বানাচ্ছি। আমার দুই ছেলে মাছ খায় না, এজন্য আমি চেষ্টা করি যে মাছের টিকিয়া বানিয়ে ওদেরকে খাওয়াতে। যেহেতু আমি মা, বললাম যে মারা সবসময় সন্তানদেরকে আগলিয়ে রাখে। ধন্যবাদ সবাইকে।